পারবেন না, দায়িত্ব নিলেন কেন? সব দল দেখা শেষ, এবার দেখব জামাত ইসলামী বাংলাদেশ ইনশাআল্লাহ। গ্রামে গঞ্জে শহরে নগরে বন্দরে চাষকল থেকে সচিবালয়ে বাংলাদেশের সর্বত্রই নতুন স্লোগান উঠেছে, সব দল দেখা শেষ, এবার দেখব জামাত ইসলামী বাংলাদেশ ইনশাআল্লাহ। আমরা নানান জায়গা থেকে কানে খবর আসে আমাদের, ইনুস সাহেব নাকি বলেন যে ছেড়ে দে মা। আপনি এটা বললে হবে না, আপনি এটা বললে হবে না, আপনি পারবেন না, দায়িত্ব নিলেন কেন? নির্বাচন আমরা মাঝখানে অনেক দিন করি নেই মানে করতে দেওয়া হয় নাই। এবার নির্বাচন হবে, জুলাই বিপ্লবের পরে নির্বাচন হবে ইনশাআল্লাহ। আমরা বিশ্বাস করি এই নির্বাচন ফ্রি ফেয়ার ক্রেডিবল হবে। বাংলাদেশের গ্রামে গঞ্জে শহরে নগরে বন্দরে চাষকল থেকে সচিবালয়ে বাংলাদেশের সর্বত্রই নতুন স্লোগান উঠেছে, সব দল দেখা শেষ, এবার দেখব জামাত ইসলামী বাংলাদেশ ইনশাআল্লাহ। আমরা খবর পাচ্ছি বিভিন্ন এলাকায় ঘরে ঘরে যায় বলা হইতেছে দাঁড়িপাল্লায় ভোট দিবা, জামাত যদি ক্ষমতায় আসবে না পারে বাড়ি থাকবে পারবে তো। বসুন্ধরা ডায়াপেন্ট এখন আরো উন্নত। এই হট এয়ার থ্রো টপশিট দ্রুত শোষণ করে সোনামণিকে দেয় কোমল অনুভূতি। এরা কারা? এরা মানুষ জানে ভালো করে। এই লোকেরা চুপ থাকা ছাড়া তাদের উপায় আছে? বাংলাদেশের মানুষ এখনো আস্থা পাচ্ছে না আগামী নির্বাচনে নিশ্চিন্তে শান্তিতে তার ভোটটা প্রদান করতে পারবেন কিনা। তাহলে এত ত্যাগ, এত কোরবানি, এত জীবন, এত আহত হওয়া পরে যে সরকার, সেই সরকার যদি ফ্রি ফেয়ার ক্রেডিবল ইলেকশন করতে ব্যর্থ হয় তাহলে এই দেশের মানুষ আর কোথায় যাবে? আমরা নানান জায়গা থেকে কানে খবর আসে আমাদের, ইনুস সাহেব নাকি বলেন যে ছেড়ে দে মা। আপনি এটা বললে হবে না, আপনি এটা বললে হবে না, আপনি পারবেন না, দায়িত্ব নিলেন কেন? উপদেষ্টাদেরকেও আমরা বলবো, আপনারা পারবেন না, দায়িত্ব নিলেন কেন? আপনারা জাতির কাছে প্রতিশ্রুতিবদ্ধ, আপনারা জাতির কাছে প্রতিশ্রুতিবদ্ধ, মৌলিক সংস্কার করবেন, গণহত্যার বিচার দ্রুত নিশ্চিত করবেন, ফ্যাসিবাদের দোসর সরকারের ভিতরে বাইরে যারা এই লুকায়িত আছে এদেরকে চিহ্নিত করে গ্রেপ্তার করে বিচারের আওতায় আনবেন। আপনারা জাতির কাছে প্রতিশ্রুতিবদ্ধ, দুর্নীতিবাজদের গ্রেপ্তার করবেন, যে সকল টাকা বিদেশে পাচার করা হয়েছে টাকা ফেরত আনার কার্যকর ব্যবস্থা গ্রহণ করবেন। আপনারা একজন দেখবেন, একজন সিনিয়র সাংবাদিক, তিনি বলছেন আগের 8 মাস ইউনূস সাহেবকে দেখছি একরকম, পরের 8 মাস দেখি আর একটা দলের পকেটে ঢুকে গেছে।